বন্ধুরা, আজকে আমাদের মেনু দেখতে পাচ্ছেন, এটা সমস্ত সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। আজকে আমার হবে দুধের ডালনা করবো। দেখে দেখেছেন, পটল, আজকে ডুমুরের ডালনা হচ্ছে। এই দেখুন, ডুমুর দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ডালনা, টমেটো দিয়ে। এবার যে আদা রসুন দিয়েছি, আদা রসুন দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর এই যে ঘি দেবো, এই যে গরম মশলা দেবো। এই যে ডুমুরের মানে ডালনা না, ডুমুরের দম বললেও হবে, ডালনা বললেও হবে। এই দেখুন, এতে একটু মিষ্টিও দিয়েছি। আর ভোলা মাছের ঝাল হবে, ধনে পাতা টমেটো দিয়ে। এই যে ভোলা মাছের ঝাল। আর মাছের তেলটা ভেজে নিই। রোদের তাপটা পাচ্ছে। ডুমুরের দম হবে। এই যে গরম মশলাটা দিয়ে দিল। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে একটু ঘি দিয়ে দিলাম। এই যে ঘি দিচ্ছি। মানে এতে ডুমুরের ডালনাতে দিতে হবে ঘি, গরম মশলা না দিলে ভালো লাগবে না। আমি সমস্ত সবই উপকরণ দিয়েছি। এই দেখুন, মাছের তেলটা ভেজে নিই। এই যে লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ঘি গরম মশলা দিলে না, ধনে পাতা না দিলেও হবে, একটু অল্প দেবো। এই দেখুন, ডুমুরের ডালনা। বন্ধুরা, কে কে খেয়েছেন আমি এরকম করে রান্না করছি, আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। আমাদের গাছে প্রচুর ডুমুর হয়েছে। এই দেখুন না, আমি অনেক পেরে নিয়ে এসেছি। পেরে নিয়ে এসে এই যে ডুমুরের ডালনা করছি। আজকে আর কিছু হবে না, ডুমুরের ডালনা হবে। এই যে ভোলা মাছের ঝাল করব, আর মূলো শাক ভাজা করব। এই দেখুন বন্ধুরা, মূলো শাক কুটে রেখেছি। মূলো শাক ভাজা নয়, মূলো শাকগুলোকে সেদ্ধ করে, বেশ করে সেদ্ধ করে, ভালো করে মানে নিংড়ে সেদ্ধ করে লঙ্কা তেল করব, করে যেমন ধারা আলু ভাতে মোলে ওরকম মানে মুড়বো। বেশ করে রোগড়ে, বেশ করে মূলো শাকগুলোকে বেশ করে এরকম করে দিয়ে, এরকম করে সেদ্ধ করে রোগড়ে জলটাকে ফেলে দিয়ে লঙ্কা তেলকে গুঁড়িয়ে নুন দিয়ে আমি মিশ্রণ করব। আপনারা বন্ধুরা খেয়ে দেখবেন, এত সুন্দর গরম ভাতে খেতে লাগবে, মানে ওই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন।
আজকের আমাদের মেনু আপনাদের দেখালুম, দেখুন। একটু ভালো করে না কষলে না আদা রসুনের গন্ধটা বেরোবে। একটু ঢাকা দেবো, একটু ঢাকা দিলে একটু, আমার এখনো কষবো, এখনো কষা হয়নি বন্ধুরা, এখনো আমার কষা হয়নি। এই যে দেখালাম। কষা হচ্ছে, মাছের কালিয়া, ভোলা মাছের। দেখুন টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ বাটা